পারছো এখানে তোমার ফেসবুকের যেটা পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু এখানে দিতে বলছে। তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে এখানে পাসওয়ার্ডটা বসাবা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার যদি ফেসবুকের আইডির পাসওয়ার্ড মনে না থাকে সেটা কিভাবে বের করবা, তোমরা কিভাবে ফেসবুক আইডিটা তোমরা ডিলিট করবা সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম। তো ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর উপরে দেখতেই পাচ্ছ এখানে আমার একটা 3 লাইনে ক্লিক করব। 3 লাইনে ক্লিক করার পর এখানে দেখো একটা সেটিং বলে একটা আইকন সবার উপরে শো করছে। তো সেটিং আইকনে একটা ক্লিক করব। তো সেটিং আইকনে ক্লিক করে আমরা আমাদের যেটা ফেসবুক আইডি ডিলিট করব সেই অপশনটা কিন্তু খুঁজে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো ধরনের অপশন এখানে দেওয়া নাই যে তুমি এখান থেকে ফেসবুক আইডিটা তুমি প্রফেশনালভাবে ডিলিট করতে পারো। তো সেটা কিভাবে করবা সেটাই তোমাদেরকে দেখাবো। আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তুমি যদি ফেসবুক আইডি ডিলিট করার টাইমে যদি তোমার পাসওয়ার্ডটা ভুলে যাও, তোমার যদি পাসওয়ার্ড মনে নাই সেক্ষেত্রে কিন্তু তুমি ডিলিট করতে পারবে না। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। আমার ফেসবুকের আইডির পাসওয়ার্ড ভুলে গেলেও তুমি কিভাবে পাসওয়ার্ড আইডি বের করে তুমি এটা প্রফেশনালভাবে ডিলিট করবা সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো অনেকেই আমি দেখছি তারা ফেসবুক আইডি ডিলিট করতে না পারলে তারা জিমেলটাই ডিলিট করে দেয়। জিমেলটা ডিলিট করে দিলে কি হবে, জিমেলটা ডিলিট করলে তো আর কোনো কাজ হবে না, তোমার ফেসবুকের আইডি যেটা সেটা কিন্তু থেকেই যাবে। তো তোমরা প্রফেশনালভাবে কীভাবে ডিলিট করবা সেটাই তোমাদেরকে দেখাবো এখন। তো এখন দেখো আমরা যেহেতু এখানে ফেসবুক আইডি ডিলিট করার কোনো অপশন এখানে নেই, তো আমরা এটা কোথায় পাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ধরো এই অপশনটা খুঁজে পাওয়ার জন্য আমরা এখানে একটা অপশন দেখতে পারছো, তোমরা সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে। তোমরা এখান থেকে কি করবা, এখানে একটা অপশন দেখতে পারছো এখানে পার্সোনাল ডিটেলস, এই অপশনটাতে একটা ক্লিক করবা। তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ শো হবে। তোমরা এখান থেকে কি করবা, এখানে দেখতে পাচ্ছ একটা এরো চিহ্ন, এই এরো চিহ্নতে একটা ক্লিক করবা। তারপর এখান থেকে তোমরা এই যে নিচের ঘরটা এখানে একটা এরো চিহ্ন এখানে একটা ক্লিক করবা। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছো তোমার ফেসবুকের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমার লগ ইন করা থাকে সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম আইডিগুলো এখানে শো করবে। ফেসবুক ডিলিট করবো তার জন্য আমরা এই ফেসবুকটা আমরা সিলেক্ট করে নিব। এই যে দেখতে পারছো ফেসবুক, তো ফেসবুকের প্রোফাইলে একটা ক্লিক করব। তো ফেসবুকে প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতেই পারছো ডিলিট অপশনটা কিন্তু চলে আসছে। এত যেটা আমরা তখন খুঁজছিলাম সেটা এখানে কিন্তু চলে আসছে, ডিলিট অ্যাকাউন্ট কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করে এটা আমরা কিন্তু ডিলিট করতে পারবো। তার জন্য আমরা এই খালি ঘরে একটা টিক মার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়া হয়ে গেলে এখানে নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ, তো কন্টিনিউতে আমরা একটা ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ 3-4টা অপশন কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা আবারও কন্টিনিউ করে দেবো, যে কন্টিনিউ এই অপশনটাতে আমরা আবারও একটা ক্লিক করে দেব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু এরকম 3-4টা কোয়েশন আসবে। তুমি এখান থেকে যে কোনো একটা তোমরা চয়েস করে নিতে পারো। তো আমি সর্বপ্রথম যে কোয়েশনটা সেটাই আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে নিচে আবারও কন্টিনিউ চলে আসছে, তো আমরা আবারও কন্টিনিউতে একটা ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখছো আবারও কন্টিনিউ চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা এটা আবারও কন্টিনিউ করে দিব। তো এখন দেখো কন্টিনিউ করে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু অনেক ধরনের কিছু পেজ তোমাদের সামনে শো করবে। তো এখান থেকে তোমরা কিছু কাটাকাটি করার প্রয়োজন নাই, তোমরা আবারও নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবা। তোমরা এখান থেকে আবার কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিবা। তো কন্টিনিউ অপশন ক্লিক করার সাথে সাথে দেখতেই পারছো এখানে তোমার ফেসবুকের যেটা পাসওয়ার্ড ছিল সেটা কিন্তু এখানে দিতে বলছে। তোমার যদি পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে তোমরা কিভাবে এখানে পাসওয়ার্ডটা বসাবা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমার যদি ফেসবুকের আইডির পাসওয়ার্ড মনে না থাকে সেটা কিভাবে বের করবা। তো এখন আমরা এটা এইভাবেই রাখবো, এখানে আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা সর্বপ্রথমে যেটা সহজ পদ্ধতি সেটাই তোমাদেরকে দেখাবো। তো এখন আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করে নিব। তো গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ এখানে 3 ডট বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ এই যে উপরে সবার উপরে ডান পাশে 3 ডট একটা ক্লিক করবা, সেটিং আইকন একটা ক্লিক করবা। আমি সেটিং আইকন একটা ক্লিক করে দিলাম। অল্প স্ক্রল ডাউন করে নিচে আসবা। নিচে আসার পর এখানে একটা অপশন পাবা তোমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশন দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করবা। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখান থেকে আমার যে কোনো অ্যাকাউন্টের কিন্তু আমি পাসওয়ার্ড দেখে নিতে পারবো। আমরা যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড বের করবো তার জন্য ফেসবুকে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে তোমার ফোনের যেটা স্ক্রিন লক সেটা দিয়ে কিন্তু তোমার ফোনটাকে আনলক করতে হবে। তাই আমি আনলক করে নিলাম। তা আন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ চোখের মতো একটা আইকন, এখানে ক্লিক করলেই কিন্তু তোমরা তোমাদের ফেসবুকের যেটা পাসওয়ার্ড সেটা কিন্তু তোমাদের সামনে শো করবে। তা আমি এখানে ওদেরকে বলে দিলাম যে চোখের আইকনে একটা ক্লিক করলে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি পাসওয়ার্ডটা দেখে নিতে পারবো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখান থেকে পাসওয়ার্ডটা দেখে নিলাম। তো এখন আমি এখান থেকে চলে যাব, চলে গিয়ে আমরা সরাসরি ফেসবুকে চলে যাব সেই পেজে, যেটা তো আমরা ফেসবুকের পাসওয়ার্ড জানা ছিল না, এখন আমরা ফেসবুকের পাসওয়ার্ড জেনে গেলাম। এখন আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে নিচে দেখতেই পাচ্ছ আবার কন্টিনিউ চলে আসছে। এখন কিন্তু আমি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার ডিলিট হয়ে যাবে। তো এখন আমি কন্টিনিউতে একটা ক্লিক করলাম।
তো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমার যদি পাসওয়ার্ডটা ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। যেহেতু আমি সঠিকভাবে পাসওয়ার্ডটা দেখে আসলাম, দেখে আসার পর আমি এখানে সঠিকভাবে বসিয়ে দিলাম। এখন কিন্তু আমার এখানে ডিলিট অ্যাকাউন্ট অপশনটা কিন্তু চলে আসছে। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমার এখন ডিলিট হয়ে যাবে ফেসবুক আইডিটা। তো এখন আমি দেখো এখানে একটা ক্লিক করলাম। তো এখন আমরা ফেসবুকে একটা ক্লিক করে দেখব। ফেসবুকটা আমরা ওপেন করছি। ফেসবুকে ক্লিক করার সাথে সাথে যে আমি ফেসবুকের আইডিটা এখন ডিলিট করলাম সেটা কিন্তু জিমেল আইডিটা এখানে শো করছে এবং আমার লোগোটাও শো করছে যে আমি আবার যদি এখানে কন্টিনিউতে ক্লিক করে সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার এখান থেকে লগ ইন হতে পারবো। যেহেতু আমি এখন চাই না আমি নতুন করে একটা ফেসবুক আইডি খুলবো, তার জন্য আমি এটা পার্মানেন্ট করে আমি এটা ডিলিট করে ফেললাম। তো এটা আমি নতুন করে সুন্দরভাবে কিন্তু আমি একটা ফেসবুক আইডি সুন্দর করে আবার পুনরায় তৈরি করব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। ফেসবুক আইডি কীভাবে ডিলিট করতে হয় সঠিকভাবে সেটাই আমি তোমাদেরকে দেখালাম। তো ভিডিওটা দেখে যদি তোমার একটুও ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করবা। আর কথাটা না বললেই নয়, তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সঙ্গে সঙ্গে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকো, নিজে খেয়াল রাখো। ধন্যবাদ।